মনে নেই কবছর আগে সতীশের মতো অত ভালো ছেলেকে সুপর্ণার মনেই ধরলো না, আর তখনও বলেছিল। আমি এখনো বলছি সীমা, শীতের সুপর্ণাকেই ভালোবাসতো, আর বিয়ে হবে না জেনেই দেশান্তরে। পাস বলে কথা নয় ডাক্তার কাকা, ওটা আমার কি শিক্ষা হলো যে আমার সঙ্গে কেউ যদি ঘনিষ্ঠভাবে মেলামেশা করে তাহলে তাকে সুপর্ণা কিছুতেই বিয়ে করবে। ব্যাস ব্যাস হয়েছে, এবার চুপ করো। তুমি শোনো পিসিমা, ওই অমিতাভ বাবু যে নতুন উপন্যাসটা লিখেছেন মন নিয়ে, ওই মন নিয়ে পড়ে সুপর্ণার ধারণা হয়েছে যে অমিতাভ বাবু ওর মনের সমস্ত কথা জানে। জানো অমিতাভ, আমি সবার মাঝে সবার কাছে কিরকম উচ্ছল হতে পারি না। ভালোই তো, তাদের লোকের কাছে শ্রদ্ধা পাওয়া যায়। আর ভালোবাসা? আমি এখানে কেন এসেছি বলতো? কিসের আকর্ষণে? তাই তো ভাবছি তুমি এখানে কেন এসছো বলো। আর কিসের আকর্ষণে? আচ্ছা, একে জানতে হয় যে ছেলে দুবেলা পিকনিকে ছোটে আর সেদের সাথে মেয়েদের গান শুনতে চায়, সে ব্যাচেলর না হয়ে যায় না? কেন 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 কেন? অনেক ছেলে তো বিয়ের আগে মেয়েদের সাথে কথাই বলতে পারে না, বিয়ের পরে কথা বলে, গান গায়। আমাদের সময় তো এইরকমই ছিল, না ভেবা? বাবা চমৎকার, পুরো বাড়িতে কি সুন্দর আলোচনা হচ্ছে। হ্যাঁ, খুব ভালো আলোচনা। আচ্ছা 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 আচ্ছা, ধরে নিলাম যে অমিতাভ বিয়ে করেনি, অতএব সহসা শীঘ্রই বিবাহের প্রস্তাব আসতে পারে। সহসা শীঘ্রই বললি কেন? অমিতাভ এখন কলকাতায় যাবে, যাওয়ার আগে বিয়ের প্রস্তাবটা করে দিয়ে যাবে। তুই এত জোর দিয়ে বলছিস কি করে? ওরা পিসিমা ডুয়েট গাইছিল। পথে তো নেমেছো, এবার সত্যি করে বলো তো, ঘরে কবে আসছো? কবে? তুমি বলো। তুমি বলো। আমি তো আজই গিয়ে বলবো বিয়ে সব ঠিক করে ফেলতে। আজই? পিসিমাকে, তারপর কাকাবাবুকে, তারপর আজ না। আজ না? বেশ, তাহলে কাল? কালও না। কাল নয়, তাহলে কবে? পরশু। কিন্তু পরশু দিন যে আমার ভীষণ একটা জরুরি কাজ আছে, আমায় কলকাতায় ফিরতেই হবে। সংসার আমার একমাত্র বন্ধন, আমার ছোট বোন। ও নিউরোটিক পোলিওতে ভুগছে, জানো? তা আমি ওকে ওই সপ্তাহে একটা দিন দেখার সুযোগ পাই। অবশ্য আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই ছুটি পেয়ে যাবে। তাহলে আর ভাববা কি? এখন তো ভাববার সময় সবর না। এতদিন ও ছোট ছিল, আমি ওকে বুকে করে মানুষ করেছি, কিন্তু এখনো বড় হয়ে ও নানা রকমের অসুবিধা দেখা দেবে। তাই ভাবছিলাম যে নার্স বা আয়া ছাড়া সংসারের কোনো স্ত্রীলোক হলে আমি ওকে দেখবো, তুমি ভাবছো? আমি জানি ডার্লিং, তুমি ওকে দেখবে।